হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে হলো সোমবার। জানেন তো, সকাল থেকে আকাশের মুখটা একই রকম ভারাক্রান্ত। শুধু আজকে সকাল থেকে নয়, বেশ কয়েকদিন ধরেই আকাশটা মেঘলা মেঘলা করে আছে। তবে খুব যে বৃষ্টি হচ্ছে তা না, তবে বেশ ঠান্ডা আছে। ওয়েদারটা খুবই ভালো লাগছে। কিছুদিন যা গরম ছিল। এখন বাজে সকাল 8টা। আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে মেয়ের জন্য বানাবো প্যানকেক। সেজন্য নিয়ে নিয়েছি একটা কলা আর একটা ডিম। প্রথমে কলাটা ভালো করে চটকে নিয়েছি। ভালো করে চটকে নেওয়ার পর ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার প্যানে একটু তেল দেব, সাদা তেল দেব। আমি বাটার দিচ্ছি না, এমনি সাদা তেলই ব্যবহার করছি। সাদা তেল দেওয়ার পর তারপরে ওই মিক্সচারটা, বেটারটা দিয়ে দিচ্ছি। 40 থেকে 45 সেকেন্ড রাখতে হবে। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ নামানো চলবে না। তো আমি দিয়ে দিলাম, কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পর এটা তুলে নেব। তো হয়ে গেছে আমার, আমি তুলে নিচ্ছি। প্যানকেক আমার রেডি হয়ে গেছে মেয়ের জন্যে। আর আমরা কি বলুন তো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এর আগেই করে নিয়েছি ব্রেকফাস্ট। তো এখন প্যানকেক রেডি হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিচ্ছি। আজকে চলে এসেছি অগোছালো ঘরটায়। জামা কাপড়গুলো সব ভাঁজ করব, গুছিয়ে রাখবো। আজকে জানেন তো, আমার রান্না হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। মেয়ে ঘুমায়নি, সেজন্য সব কাজ মেয়েকে নিয়েই সেরে ফেলেছি। তো ওকে নিয়ে চলে এসেছি। খুব বৃষ্টি হচ্ছিল, সেই জন্য গুছাতে পারিনি। মেলা ছিল, আমি ভিজে ছিল তো। মেয়ে তো গুছাতেই দিচ্ছে না। আমি গুছাচ্ছি, ভাঁজ করছি, ও আবার খুলে দিচ্ছে। আবার হাতে আপেল আছে, ছুঁড়ে মারছে। আবার নিচে কখনো ফেলে দিচ্ছে। আর ওকে তুলে দিতে হবে। মানে খুব বদমাস, খুব বদমাইশিগিরি করছে। আমাকে তো কাজ করতেই দিচ্ছে না। আর কি করা যাবে তাও চেষ্টা করছি, যদি গোছানো হয়। আজকে একটু প্ল্যান আছে, রেস্টুরেন্টে যাব, সেই জন্য সব কাজ তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ও যা দুষ্টুমি শুরু করেছে, মনে হচ্ছে আজকে আর গুছাতে পারবো না। ও যখন ঘুমাবে তখন গুছিয়ে নেব। যাক, আজকে খাইয়ে দিই, পরে গুছাবো। তো ওকে খাইয়ে দিচ্ছি আমি। এরপর রেডি হবো যাওয়ার জন্য। তো রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি যাওয়ার জন্য। ও কান্না করছে, ও ভাবছে আমরা দুজনেই চলে যাচ্ছি, ওর পাপা যাচ্ছে না। সেজন্য এদিক সেদিক করে দেখছে। আমি বলছি আসছে, পাপা আসছে, স্কুটি করে যাব। ওর বাবা নিয়ে আসছিল স্কুটিটা। আমরা এগিয়ে যাচ্ছিলাম কিছুটা সামনের দিকে। তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এলাম। খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা দেখুন। কি বলুন তো, আমরা যেখানে থাকি এটাই সবথেকে ভালো রেস্টুরেন্ট। আর এটা অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, খুব ভালো লাগে। শুধু অ্যাটমসফিয়ার বলে নয়, এখানে খাবারটাও খুব ভালো। স্যুপ থেকে শুরু করে, স্টার্টার থেকে শুরু করে বিরিয়ানি, সবই খুব ভালো। আর জানেন তো, এখানে অনেক বাঙালিরা কাজ করে। এখানে এলেই ওদের সাথে আলাপ হয়, বেশ ভালোই লাগে। ওদের সাথে কথা হয়, বেশ দেখা হয়। অনেকজন এখানে কাজ করে, তো ভালোই লাগে। তো আমরা এবার ভেতরে চলে যাব। এটা বাইরেরটা দেখাচ্ছি, খুব সুন্দর। জানেন তো, খুব ভিড় হয়, সবাই আসে মোটামুটি। তো আমরা ভেতরে এবার ঢুকে যাব। চলে এসেছি, খাবার এবার অর্ডার দেব, খেয়ে নেব। কারণ মেয়ে থাকতে চাইছে না একদম, সব সময় চলে যাচ্ছে এদিক সেদিক করে। ওকে রাখতে পারছি না, এমন অবস্থা, চিৎকার করছে। সবাই কোলে করতে চাইছে, কিন্তু কারোর কাছে যাচ্ছে না। আর শুধু ঘুরবে এদিক সেদিক করে। আর আমাকে তো একদম খেতে দিচ্ছে না। ওই যা হোক করে ওকে দাঁড়িয়ে বসে ওই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি।
আর কি করা যাবে। দেখুন কীরকম করছে, এদিক সেদিক ঘুরছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এবার রুমে চলে যাব। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।